অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পেনশনারদের 50% বকেয়া দেওয়ার একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে কিন্তু একটা মৌখিক ঘোষণা হয়েছিল। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে পেনশনারদের বিষয়ে 50% বকেয়া কিন্তু খুব দ্রুত প্রদান করা হবে। তারপর আপনারা অনেকেই অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন। তো আজকে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা পাবেন, কিভাবে পাবেন, কি করতে হবে, কতটা পরিমাণ পাবেন, সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরব। পুরো অফিসিয়াল অর্ডার দেখাবো এবং তার বাংলায় অনুবাদ করা কপিটিও দেখাবো। আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সেটিকে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটাকে একটু আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া যে অফিসিয়াল বিজ্ঞপ্তি। তারিখটা দেখুন 7ই জুলাই 2026 এবং নাম্বারটা দেখুন 125 FPEN। তো এই যে বিজ্ঞপ্তি তার বাংলা অনুবাদের যে কপি সেটিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে স্পষ্টতই উল্লেখ আছে কাদের জন্য দেওয়া হচ্ছে না, কেএমসিতে ব্যাঙ্কগুলি থেকে পেনশন বা পারিবারিক পেনশন যারা পান তো তাদের রোপা 2009-এর অধীনে থাকা যে বকেয়া ডিআর সেই ডিআর কিন্তু প্রদানের এটি বিজ্ঞপ্তি। এবং এখানে পরিষ্কারভাবে যেটি উল্লেখ করেছে যে রাজ্য সরকার বা রাজ্য সরকারি পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের যে বকেয়া মহার্ঘ ত্রাণ মানে ডিআর, তো সেই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি আগে জারি করা হয়েছিল, দেখুন তাদের নাম্বার দুটি দেওয়া হয়েছে। তার ভিত্তিতে কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেটি জারি করা হচ্ছে। এবং এখানে আরও উল্লেখ করেছে যে কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকায় বসবাসকারী যে সমস্ত পেনশনভোগী আছেন যাদের ডিআর এখনও পর্যন্ত বকেয়া আছে বা একটিও টাকা তারা পাননি, তো তাদের বিভিন্ন কারণে কিন্তু এই বকেয়া যে দেওয়ার বিষয়টি সেটি আটকে আছে। তার কারণ হিসাবে এখানে উল্লেখ করেছে যে অতীতে তাদের যে পেনশন বিতরণ সংক্রান্ত যে ডেটা সেটা উপলব্ধ না থাকার জন্য কিন্তু তাদের এই সমস্যাটা হচ্ছিল। এবার কি বলেছে যে এখন রাজ্য সরকারের তরফ থেকে একটা বিশেষ ঘোষণা করা হয়েছে যে উপযুক্ত পরিকাঠামো বা কোনো রকম যান্ত্রিক ত্রুটি বা গোলযোগের জন্য পুঙ্খানুপুঙ্খ হিসাব না পাওয়া গেলেও এখন সাময়িক রূপে একটা অন্তর্বর্তীকালীন ডিএ কিন্তু দেওয়া হচ্ছে এবং সেটা সম্পূর্ণরূপে কিন্তু 8 থেকে 19 পর্যন্ত যে সময় সেই সময়কালের মধ্যে যতটা বকেয়া পাওয়ার কথা তার 50% কিন্তু দেওয়া হচ্ছে। আবারও বলছি, এটা আনুমানিক বকেয়ার 50% কিন্তু প্রদান করা হচ্ছে, যেটাকে অন্তর্বর্তীকালীন একটা রিলিফ কিন্তু বলা হচ্ছে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল কর্তৃক প্রদত্ত যে বিবরণ, যেটা 1/4/2008 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত, তার যে রোপা 2009-এর যে নিয়মকানুন তার ভিত্তিতে যে ডিআর এবং এআইসিপিআই 100% ইউটিলাইজেশন করে কিন্তু এই ডিআরটা জারি করা হচ্ছে এবং তার একটা হিসাব করা হচ্ছে। এই উদ্দেশ্যে সরকার আরও সদর্থক ভূমিকা নিয়েছে। সরকারের তরফ থেকে WBIFMS-এর অধীনে একটা ডেডিকেটেড ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি করা হয়েছে এবং যেখানে প্রত্যেকটি ব্যাংকে কিন্তু বলা হয়েছে যে এই সমস্ত পেনশনারদের টোটাল ডিটেলস, যেটি 2008 থেকে 2019 পর্যন্ত টোটাল ডিটেলস কিন্তু তাদেরকে আপলোড করতে হবে। এবং পরবর্তী সময়ে আপাতত 50% বকেয়া দেওয়া হলেও পরবর্তী সময়ে বাকি যা হিসাব হবে এই পোর্টালে যেটুকু আপলোড করা থাকবে তার ভিত্তিতে বাকিটাও কিন্তু খুব দ্রুততার সাথে পরিশোধ করে দেওয়া হবে এবং এটি সম্পূর্ণরূপে জনস্বার্থে কিন্তু প্রচারিত করা হয়েছে। দেখুন, আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা যদি প্রয়োজন মনে করেন কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশন বক্স থেকে এই বিজ্ঞপ্তি সরাসরি কিন্তু ডাউনলোড করে নিয়ে বারবার দেখে নিতে পারবেন। আবারও বলছি, এটি শুধুমাত্র কেএমসিতে যে সমস্ত আন্ডারে যে সমস্ত পেনশনাররা আছেন বা ফ্যামিলি পেনশনাররা আছেন যারা দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করছেন, তো তাদের জন্য সত্যিই একটা সুখবর। আপনাদের আনুমানিক বকেয়ার 50% একবারে কিন্তু পেমেন্ট করার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। বাকিটা বিভিন্ন ব্যাংক যখন ওই পোর্টালে আপলোড করে দেবে টোটাল ডেটার ভিত্তিতে, তারপরে বাকিটা হিসাব করে কিন্তু অবশ্যই পরিশোধ করে দেওয়ার একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটুকুই অফিসিয়াল আপডেট ছিল, আমি শেয়ার করলাম। খুব ভালো থাকবেন।